ভাই তোমরা বুধবার থেকে গ্রুপ দেখে পড়তে আসবা। আমি বুধবারও চলে যেতে পারি, শুক্রবার বলতে চাচ্ছি 1 সপ্তাহ ছুটি থাকবে। ষষ্ঠী শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি একদম। না না ভাই, আমার যেতে যা লাগে না, আমটা আমার কিছু লাগে না। আমার যাওয়া আসা মিলি 15। নর্থ বেঙ্গল। এ দূর যেতে যেতে হাঁপিয়ে যায়, অত দূর কেউ যায় নাকি? আমার যাওয়া আসা করতে 20 চলে যায়, 18-20। হিসাব করেন 3700 টাকা দুটো টিকিট, তাছাড়া কি বলবো। যাওয়া যাওয়া আসা মানে 3700 টিকিট গেল। এদিকে 1000 টাকা, ওদিকে 1000 টাকা, 2000 টাকা। ঠিক আছে, 2000 2000 2000 2000 যাওয়া আসা মিলি 4000 পার টিকিট মিনিমাম। এতে পরে 1400 করে, যদি ধরেন 4টে টিকিট আসেন যাওয়া আসা মিলি, 4 14 5600। 5600 আর 4000 কত? 9600 টাকা রাস্তায় খরচ। তার মানে পাক্কা 12,000 টাকা যাতায়াত খরচ। তাহলে কবার যাই, কবার যাই। ওই ওই বুদ্ধিমানের কাজ করেছে। আসারই দরকার নাই, আসারই দরকার নাই। চলো, ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব। ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব ভাই, আসতে মূল টপিকে আসি। আমরা কি জানি? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু, অ্যাকচুয়ালি ভুল। গতিবেগ যখন বলছি, স্পিডটা দ্রুতি, অঙ্কে স্পিড বলাটা ঠিক না, ভেলোসিটি বলাটা। তাহলে স্পিড সমান স্পিড। স্পিড সাধারণত কিমি পার ঘন্টা বা মিটার পার সেকেন্ড, দুটো এককে আমরা অঙ্কে ইউজ করি। চলো, যদি এক্স কিমি পার ঘন্টা হয়, একে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলে এক্স ইন্টু 5/18 পার সেকেন্ড। যদি ওয়াই কিমি পার ঘন্টা হয়, মিটার পার সেকেন্ড হয়, 18 কিমি পার ঘন্টা। কেন হয় একটা বুঝিয়ে দিই। আমাদের দেয়া আছে 72 কিমি পার ঘন্টা সমান কত মিটার পার। ছেলেবেলায় কি করতাম, 3600 সেকেন্ডে যাই মিটার, 1 সেকেন্ডে যাই। এই তো, আমি এই বাইটাকে পুরোটার উপরে না দিই, হাজারের নিচে দিতে পারি, একই তো ব্যাপার। 0 0 কাটো, তাহলে বোঝা গেল 5 আর 18 জন্ম কি 1000 আর 3600 রেশিওতে।
আকাশ থেকে আসেনি। 4×8=72, 4×5 এইটা জানার উপর অনেক কিছু নির্ভর করে। তার মানে এখান থেকে বলতে পারি মিটার পার সেকেন্ড। এটা যদি 18 হয়, এটা ওই যদি জানে বারবার কাটবো কেন, 18 নামটাও জানি, 5-এর নামটাও তো জানি। এটা যদি 25 হয়, 90 কিমি/ঘন্টা মুখে মারবো। এটা 144, কত গুণ? এরও যত গুণ ওরও তত গুণ, মুখে টানতে পারবো অঙ্ককে। ঠিক আছে, নেক্সট। যখন দুটি ট্রেন একই দিকে যায় তাহলে কি হয়? এদের স্পিড, আপেক্ষিক গতিবেগ কি হয়? বিয়োগ হয়। যখন দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়? যোগ হয়। ট্রেনের দৈর্ঘ্য, দুটো ট্রেনের দৈর্ঘ্য অলওয়েজ যোগ। দুটি ট্রেন একটা পোলকে অতিক্রম করছে, তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। দেখা যাচ্ছে জিৎ পাইলট ট্রেন চালাচ্ছে, সাহেব বলছে একটা মালগাড়িকে অতিক্রম করতে, তার মানে জিৎ যে ট্রেন হবে, জিতের ট্রেনের দৈর্ঘ্য মালগাড়ি ট্রেনের দৈর্ঘ্য যোগ হয়। এই তো সাহেব আসলো। আর সুরঙ্গে অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য, আমরা জানি ওগুলো। হ্যাঁ, তাই তাই। এই সৌরভকে ফোন করে বলো, মজা রাখো, অ্যাপে ক্লাস করতে বলো সৌরভকে। সৌরভ অ্যাপে একটু খুঁজি নেবে। এই ইউটিউবে যে আছে অ্যাপে চলে যান। অ্যাপে কথা বলা যায়, ইউটিউবে কথা বলা যায় না। শুভ ভাই বেশ ভালো পড়েন। তারপরে প্রথম অঙ্ক নতুন, 2022 সালে পুরাতন বই কোনো কোশ্চেন ছিল না। পড়েন। 54 কিমি/ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিলে 3×8=54, 15 মিটার পার সেকেন্ড মুখে টানা যাবে। কত সেকেন্ডে অতিক্রম করবে? টাইম সমান 15×12=180 হয়, 12 সেকেন্ড। অপশনে। হ্যাঁ, হ্যাঁ, টাইম সমান ডিস্টেন্স বাই সমান 180/15। ডিস্টেন্স বাই স্পিড। ভাই আমি ইকুয়ালি কথা হাত নেই যে, হাত দেখা দাঁড়িয়ে আছি। সবার অ্যাপে থাকে, বড় অ্যাপ গুলো কিন্তু অফ করা থাকে। কত টিচার টিচার স্টুডেন্টের সাথে কথা বলবে, সেই জন্য চ্যাট অফ করা থাকে, ইউটিউব বানিয়ে রাখে। হ্যাঁ, আর এটা একদিক দিয়ে ভালো পারমিশন। কথা বললেন, একজন কেটে দিলে জ্বালা শিখে গেল। এখন যদি গগন প্রতাপের অ্যাপে থাকে, একসঙ্গে 2000 স্টুডেন্ট হাত। 63 কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 24 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। ডিস্টেন্স সমান কি জানি? স্পিড ইন্টু টাইম। মিটার পার সেকেন্ডে নিয়ে আসো 18, টাইম কত হয়? 24। 9×2=18, 7×9। তাহলে কত হবে ভাই? 5×12=60, 6×7=420।
লাইভ ফ্রি করে দেওয়া আছে, রেকর্ডেড দেখতে পাবেন, যে কেউ এসে ক্লাস করে যা। পড়েন। হ্যাঁ হ্যাঁ, স্পিড সমান দূরত্ব বাই 12। পড়েন। ঘন্টা সমান 6 8 কত? 108। আর 6 কত? মুখে বের করা যায় 30 মিটার/সেকেন্ড। 900 মিটার ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এইটা প্লাস এইটা, টাইম সমান 1800/60 সেকেন্ড। করেন। তাই তাই দুটো ট্রেনের দৈর্ঘ্য কি হবে? অলের যোগ করে দাও। কত হবে ভাই? 256। 18 দিয়ে কাটবে 128 কে, কাটবে না দাদা? না কাটুক, টাইম সমান দূরত্ব কত ভাই? মিটার। গতিবেগ কত আছে? মিটার/সেকেন্ডে নিয়ে আসতে গেলে 5/কত? এইভাবে আগে লিখবেন প্রথম প্রথম। এই 18 কোথায় যাবে? 18×36/5 মানে 7.2 সেকেন্ড। আপনাকে ডাকেনি তাই না? কার গো? টাকা থাকলে মাছ যায়, আমাদের নাই তাই যাচ্ছে না। তার মানে স্বীকার করলো 1 লাখ টাকা মাছ যাচ্ছে, কিন্তু প্রচুর আছে। আমি আবার ভাবলাম সাহেব ডাকেনি। তুমি একটা জিনিস লক্ষ্য করে, সাহেব এতক্ষণ কথা বলেনি কিন্তু। যে সরোজ 1000 টাকা পাশাপাশি বলেছে। আর প্রথম থেকে হয়ে গেছে, এতক্ষণ অ্যাপে দেখতে দেখতে চলে আসছে। পড়ো তারপরে। হ্যাঁ, সেতুর দৈর্ঘ্য কত? তার মানে সেতু প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে, নিজের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 130। সেতু অর্থাৎ ব্রিজ 45 কিমি/ঘন্টা মিটার/সেকেন্ডে নিয়ে আসো। স্পিড ইন্টু টাইম, দূরত্ব সমান। অ্যাকচুয়ালি 25 × 15 কত হয়? 250। আর 125, 375।
তাহলে সেতু কত বাদ দিলে? পঁচাত্তর থেকে 30 বাদ দিলে 45 হয়, একটাই আছে, ছেড়ে দাও। ট্রেনে বক বক করলে সময় দেওয়ার তো ওয়ালে মাথা ঠুকু বুঝতে পারবেন না, সেই জন্য মারামারি পরে করে নাকি অঙ্কগুলা করে নেন। হ্যাঁ বসবেন তোর পাশে, সত্যি তাই, বসলে তুই এখানে বসবি, আমার কাছে বসবি রে ভাই, ও ভালো ছেলেটা। তারপরে কি আছে ভাই? 90 কিমি/ঘন্টা, 5×18 = 90। মুখে করা যায় 25 মিটার/সেকেন্ড। 250 মিটার লম্বা একটা ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য কত? একটা প্ল্যাটফর্ম 25 × 22 কত হয় দাদা? 25×2 = 50, 550। তার প্ল্যাটফর্ম কত আসবে? এর আগের দিন এরা প্রথম না আসলে আর কি করা যাবে? আপনি যতক্ষণ আসলেন 1 লাখ টাকার জমি কথা বাদ দেন, আপনি কিসে এসছেন? মোটর চালিয়ে এসছেন? এক লাখ টাকা গাড়ির কি হয়েছে? কেন? মানে হাট গ্যাসে গাড়ি নেয় না? হ্যাঁ, তার কিস্তি হলো কি করি? সব সবাই যেই শোরুমে যেই থানায় যাবি? কি বলছে? হ্যাঁ কি বলছে? থানা কি বলছে? তা না, এতগুলো গাড়ি আছে, কেউ কিছু কথা বলছে না? একটা শোরুম দিয়ে কম গাড়িতে বিক্রি হয় না? দাদা এইটা দেখে নেবেন, এই মাছ থেকে বোঝানো সম্ভব না, আমি বোঝালেও আপনি বুঝতে পারবেন না। লিখেও বুঝতে পারবে না, বাড়ি থেকে ভিডিও না দেখলে বুঝতে পারবে না। আর এই প্রথম থেকে বোঝানো এ সম্ভব না, এতগুলো পেজ ও প্রথমে কি করে বোঝাবে কি করে হয়েছে? x কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে 5/18 দিয়ে গুণ করতে হয়, y মিটার/সেকেন্ডকে কিমি/ঘন্টা 18/5 দিয়ে গুণ করতে হয়। এদিকে তাকান, 18 যত গুণ এর কত? 25 লিখেছিলাম, 5 গুণ, তাহলে 5×18 কত? 90। এটা 148, 8 গুণ 5×8 = 40। এইটুকু দেখে নেবেন প্রথমবার, নাহলে হয় না ভাই। এই আসতে কত দূর হয়েছিল? আর সেই জন্য আমরা কি করেছিলাম, 90 কিমি/ঘন্টা, 5×18 = 90, 5×5 = 25। 250 মিটার লম্বা
প্লাস প্ল্যাটফর্ম, দূরত্ব সমান কি স্পিড ইন্টু টাইম, কত হয়েছে 550। হ্যাঁ, 8 চলেন। কি আছে ভাই? ছিয়াশি মিটার দীর্ঘ ট্রেন 120 কিমি/ঘন্টায় বিপরীত দিক থেকে এগিয়ে আসা। বিপরীত দিকে এগিয়ে আসা মানে দুজনের স্পিড কি আসবে? তার স্পিডের যোগফল কত? কিমি/ঘন্টা। 64 মিটার দৈর্ঘ্যের ট্রেনকে তার টাইম সমান ডিস্টেন্স কত কত আছে দাদা? 64 মিটার আর 86 মিটার যোগ করলে কত হয়? বাই কত? 200 মিটার/সেকেন্ডে 5/18। নিচের 18 কোথায়? ওপরে। 0 0 কাটেন, 3 9 27, 9 দুগুণে 18। তাহলে কত সেকেন্ড? 2 সেকেন্ড অতিক্রম করবে। নতুন বই শুরু হতে হতেই টাটকা কোশ্চিন। একই বেগে পরস্পর অভিমুখে কথার মানে কি? বাংলা পড়ে আসেন। অঙ্ক যখন পারেন না তখন বলেন যে সায়েন্সের স্টুডেন্ট না। আর্টসের স্টুডেন্টকে ভাষা কেন বুঝাবো? পরস্পর অভিমুখে মানে পরস্পরের সাথে প্রেম করতে পারেন, আর পরস্পর মানে বিপরীত বুঝতে পারেন না। আপনাকে বলছি কোন আর্টসের স্টুডেন্টকে ভাষা বোঝানো উচিত না পাটিগণিতের। কারণ আর্টসের স্টুডেন্ট ম্যাথ পারলে বলে সায়েন্সের স্টুডেন্ট। তাহলে ভাষা কেন বুঝাবে? ঠেকানি রাখেনি ম্যাথের টিচার ভাষার। তারপরে বাংলা অনার্সের স্টুডেন্টকে অভিমুখ মানে দিক বুঝাতে হচ্ছে, আমি কেন বুঝাবো? দুবেলা তো দিদিকে দুই দেয় এসএলএসটি হয় না বলি। সে যদি এখন স্কুল টিচার হয়, আমার মতো হনুমান বাংলায় যদি ক্লাস করে বাংলা পারিনি, আমার জীবনটা তো শেষ করে দিবে। পরস্পর অভিমুখে মানে পরস্পরের বিপরীতে। একদম। প্রতিটি ট্রেনের তার মানে কি স্পিড কি হবে দাদা? প্লাস। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কি দেওয়া আছে দাদা? তাহলে এক একটার যদি 120 হয় তাহলে দুটোর কত? 240। পরস্পর থেকে 12 সেকেন্ডে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? অ্যাকচুয়ালি স্পিডের আপেক্ষিক গতিবেগের প্লাস কত পাচ্ছি? বাই 12। এই তো 5 12 60, 4 6 18 কত? এই 4 18 কত? 72 কিমি/ঘন্টা। দুটি ট্রেনের স্পিডের যোগফল 72 দাদা। তাহলে প্রতিটি জানতে হবে। ভালো করে পড়েন, কি হবে না বলে নাচেন না। কত পেয়েছিলেন জিডিতে? দুজনকেই বলছি। 60। অঙ্কে কত পেয়েছিলেন? আমার বলছো তার থেকে বেশি বাড়তো, কথাটা কম বললে। আরে কত পেয়েছিলি অঙ্কে? দাঁড়া, অঙ্কে কত পেয়েছিলি? অঙ্কে? হ্যাঁ, 13টা। লজ্জা লাগা দরকার। তুই যা অঙ্ক করিস, মুখ বন্ধ করে যদি নিজে ধৈর্য রেখে করতিস, মিনিমাম আরো 4টি বাড়তো। ওই টাইমে বাড়তো। মুখটা বন্ধ করা শিখ। প্রতিটির গতিবেগ দুটো সমান বলেছে। এই জ্ঞানের জন্য দুটো মারে। জ্ঞান হলো। এই কনসেপ্ট যদি জিত ফুল বুঝতে পারিস, এখানে অঙ্কের গল্পটা কি ছিল, কেন ঘটনাটা ঘটছে,
দুজনের স্পিড ইকুয়াল ছিল, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে টাইমও সেই ইকুয়াল আসবে, কারণ দূরত্ব বাইরে সব ইকুয়ালের জন্যই খেলছে। যখন সব ইকুয়াল এইরকম কেসে থাকবে, আমরা ডিরেক্ট মারি কি জানিস, একটার দৈর্ঘ্য। আগেরটা জেনে মারা ভালো, নাহলে হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, কেন ঘটছে বলতো ভাই কথাটা? সেম দূরত্বের জন্য 2 × 120 ছিল, আর ইন্টু হাফ, নিচের দিয়ে আর উপরের দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে। নাহলে হঠাৎ একটা কারণ থাকবে। এক্সাম হলে যেই সেম থাকলে হবে মনে থাকে না ভাই, ওই 240টা থাকে। অনেক কিছুই বাড়িতে খাটে, এক্সাম হলে খাটে না। একই অভিমুখ মানে সৌরভ দা, একদম একই দৈর্ঘ্যের বলেছে দাদা। তার মানে দুজনের দৈর্ঘ্য কি, তার 250 কত হবে? টাইম জানতে চেয়েছে, তাহলে স্পিড বিয়োগ করলে কত আসবে? তাই তো, 40 × 20 বাদ দিয়ে বাই 20 ইন্টু 5/18, 90 সেকেন্ড। মিনিট জানতে চেয়েছে যে, 90 সেকেন্ড সমান 1.5 মিনিট। করেন 252 মিটার দৈর্ঘ্যের ট্রেন 125 কিমি বেগে গেলে কত সময় 70 কিমি এক ধাবমান ব্যক্তিকে, কারণ ব্যক্তির কোনো দৈর্ঘ্য হয় না, তাহলে একটা 125, একটা কত, তাহলে স্পিড বিয়োগ করলে কত হবে ভাই? 108 মানে 6, 18, 108, 30 মিটার/সেকেন্ড। একই দিকে ধাবমান ব্যক্তিকে কত এতে অতিক্রম করবে, টাইম সমান 3×8 = 24, 1×3×4 = 8.4। সাথে গেলি কেন ভাই? 3 দিয়ে কাটলে নিচে 10 আছে, দশমিকে যখন অপশনে আছে, আমি 3 দিয়েই কাটবো, সাথে কেন পৌঁছাবো? তাই না পাগল? চলেন 12। একই অভিমুখে গতিশীল, একটা 40, একটা মাইনাস করলে কত? কিমি/ঘন্টা। ট্রেনটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি ডিস্টেন্স, মিটার/সেকেন্ডে নিয়ে চলে আসলাম। 9×2 = 18, 9 দিয়ে কাটছে না,
কেটি যখন ফেলেছে আবার কাটবো, দুখানা 3 কেটে দিলাম, কি করবো? আট 25, কি বলছে? একই দিকে গতিশীল ভাই, একই দিকে গতিশীল, একটা 30 একটা 60 কিমি পার ঘন্টা, একদম। প্রথম ট্রেনের দৈর্ঘ্য 400 হলে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? প্রথম ট্রেন কত ভাই? ট্রেন টু, হলো 2 × 60 সেকেন্ড নিয়ে চলে আসলাম। 9, 9 দিয়ে কেটে দেন 10, 20, তাহলে কত হয় ভাই? 1000, দেখাই যাচ্ছে 1000। ট্রেন টু কত? এই 600। ট্রেন টু কত? 600। নতুন ভাইয়ের কোশ্চেন ভালো করেছে আগের থেকে শুরুতেই। বিপরীত দিক দাদা, একটা যদি 145 হয়, কত হবে? 160, 162। 162 মানে কত? 9, 18, 162 না? তাহলে 5, 9, কত সময়ে টাইম সমান হয়ে গেল 3 সেকেন্ড। এই 3 সেকেন্ড বলছে 5 সেকেন্ড, 5:45 হয়। 15 চলেন। সামনের দিক থেকে এগিয়ে আসছে, তাই তো? ট্রেনের গতিবেগ ধরে নিলাম x কিমি/ঘন্টা। সামনের মানুষের গতিবেগ কত আছে? স্পিড কি হয় দাদা? যোগ, একটা এক্স আর একটা কত? স্পিড সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। 7.2 দশমিক তুলে দিলে কিমি/ঘন্টায় নিয়ে চলে আসেন। 18 বাই কত? 50। এইভাবে না লিখলে প্রবলেম কি হয় বলেন তো? এক্স কে এরকম না লিখলে এক্সাম হলে 50 বেরিয়ে যাবে। দিয়ে এক্স লিখে নি ধরেন, উত্তর এবার ডাউট। 50 + 5 55, 50 - 5 45, অপশন দেখেন। সেই জন্য এইসব আমদানি না করে ভদ্রভাবে একটা লাইন লেখা ভালো, জীবনে ভুল হবে না। 45, যা হজম হবে না তা করতে যেই লাভ নাই। চলেন।
বেগে চলছে। 45 কিমি/ঘন্টা বেগে চলছে। ভালো কথা। এগিয়ে একটা ব্যক্তিগত ট্রেনটির দৈর্ঘ্য ডিস্টেন্স সমান। আড়াইশো মিটার। সতেরো। আচ্ছা, তোর কথা আমি বুঝতে পারলাম না ভাই, গাড়ির সাথে জমির সম্পর্ক কি? গাড়ির টাকাটা পুরোটাই মার। 72,000 টাকা তো ঝাড়, যেটা বাকি নাই। ঝাড়ই বলবো যতক্ষণ হাতে না পাবো, দিবে দিছে, ওরকম অনেক ডায়লগ দেয়। তুই একসঙ্গে যখন তুই টাকা গুনি দিবি, সেই টাকাটা যখন তোকে এতে দেবে না, সেই টাকাটা ঝাড়। সেদিন যেরকম আমি কাদেরকে বলছিলাম এইসব মেডিকেল করার জন্য 3-4 দেয় না, আমি বললাম ভাই যারা পেয়েছে তাদেরকেই বলতে। এদিকে তো অনেকদিন হলো, বাপে বাপে দিয়েছিল 4, গুনি একসঙ্গে দিয়ে দিয়েছিস। তোকে আরো 1 বছর টাইম, একসঙ্গে 4 গুছি দেখাতো। যে কোনো ইনকামের পরিমাণ না, এক জায়গায় টাকাকে গুছানো খুব কঠিন। কিস্তিতে বেশি টাকা পেলেও সেই টাকা কিন্তু এক জায়গায় করা যায় না ভাই। যেরকম কোনো জিনিস কিস্তিতে শোধ দেওয়া যায়, একসঙ্গে কি দেওয়া যায়? সেরকম একটা টাকাকে গুছানো যায় না কিন্তু। ও দিল 4, পাচ্ছে ইনস্টলমেন্টে বেতনে, 4 গুছাতে ও অত তাড়াতাড়ি পারবে না। যখন 4 বা 2 যায় না, এখান থেকে মনে হয় যে এখান থেকে একখানা। আর এখন যদি তার মানে কি আর বলবো, বাপের অঢেল আছে, সেটা আলাদা ব্যাপার। প্রথম ট্রেনের গতিবেগ কত দেওয়া আছে? 90। একবারে লিখে দিয়েছি, 250/10 মানে 25, 25 মানে 90, এতক্ষণ দেরি করে যাচ্ছে। 90 মানে 25, আর কত করবো? ওয়াই মানে কত? কত হবে দাদা? আচ্ছা বলেন তো, যোগ করার সময় কিভাবে করছিলেন, অত টাইম নিচ্ছিলেন? সবাইকে বলছি। হবে জিত, হলো সাহেব, সৌরভ। আলটিমেটলি ক্যালকুলেশনটা যে যে নজরে দেখবে, সেই নজরটা বারবার করাবো তার কাছে, সেটাই স্পিড হবে। আপনি যে নজরে দেখছেন সেটাকে
চেপি ধরে রাখেন কোনোটাই, যে সাহেব একটা করলো তাই যে সোমলক্ষে করতে হবে না। আমি যেরকম দেখি, আমারটা বলি, 85 একটা 5কে 75-এ ফেল দিয়েছি, দুটো 80 হয়ে গেছে, 80 দুগুণ 160। এটা আমার নজর ছিল। সমান দেখেছি, কোনো কথা না। তার মানে এটাই করতে হবে সেটা বলিনি, যে যেভাবে করছো সেটাকে রেডি করো, মুখে করার চেষ্টা করো। এবার বলছে প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনের দৈর্ঘ্য সমান বলা আছে ভাই, তাহলে 160, 5 বাই, এটা দুটো ট্রেনের দৈর্ঘ্য, আমি লিখে নিলাম 2 ট্রেন, প্রতিটা ট্রেন বলেছে। এদিকে হাফ করতে ভুলে গেলে এরকম 2 ট্রেন লিখে নিতে পারি, তাও তো এক লাইন হবে। 80, আর করবো নাকি অঙ্ক? এদিকে লিখলো এক লাইন, এদিকে লিখলো এক লাইন। ভাই একটা 40, ওকে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একটা যাত্রীকে, যাত্রী যে ট্রেনে থাকবে সেই ট্রেন যোগ হবে না, ডেফিনেটলি অঙ্ক না বললেও প্রথম ট্রেনই বেড়াবে, কিন্তু দ্বিতীয় ট্রেন বেড়াবে না। দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য যদি একটা 500 একটা 700 দেওয়া থাকতো, অঙ্ক করতে গিয়ে দ্বিতীয় ট্রেন যোগ হবে না, কাজ হবে না, কিন্তু অঙ্ক যদি, কি গো, তাই তো, একদম একদম। তার মানে ফার্স্ট ট্রেন, 20, যাত্রী যেখানে থাকবে সেটা কিচ্ছু হবে না দাদা। যাত্রী অতিক্রম কর, তুই ট্রেনের সামনে বসে চালাচ্ছিস, পুরো ট্রেন দেখতে পাস জানলায় মুখ বাড়ি, তোকে অতিক্রম মানে তোর যেটা আছে সেটা তার গতিবেগ থাকবে, তুই তোর জায়গাটা কোনো কাজ হবে না। হ্যাঁ, 10 9, তাহলে ফাইনালি জিনিসটা কি 250/9? তাহলে 250 যদি 10 হতো, 25 হতো, 9 দিয়ে ভাগ করলে 25-এর থেকে একটু বেশি হবে। 250-কে 10 দিয়ে ভাগ করলে যদি 25 হয়, 9 দিয়ে ভাগ করলে 25-এর থেকে একটু বেশি, 25-এর থেকে বেশি, এটা বেশি না, নিচে তো 9 আছে, কাটছে না, কে ক্যালকুলেশন করবে? হ্যাঁ, না কি দরকার, হ্যাঁ তাও বলতে পারি, আবার অ্যাপ্রক্স পেয়ে গেছি, 19-এ ছাড়লাম ভাই আজকে।